এখন শুধু তোমরা এখানে যারা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এসেছো, সফল হতে চাই আমরা যারা, তারা কি আজকে এখানে এসে যদি তোমরা 3 বেলা সফলতা 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 এই কথা বলে 3 বেলা বলে রাতে ঘুমাবা, তাহলে কি সফল হওয়া পসিবল? হতে পারবে তোমরা সফল? কখনোই না। এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের কিছু উপাদান আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, যেগুলোর মাধ্যমে তুমি যে স্বপ্নটা দেখছো আজকে সেটা এই ফার্স্ট অফ অল যেটা করতে হবে, তোমাদের স্বপ্ন দেখতে হবে। এখন যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের যে এতগুলো স্টুডেন্ট আছো, তোমাদেরকে যদি এখন বলা হয় যে ফাতেমা একটা আনসার দিলা, ফাতেমা তারা বলো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও? ফাতেমা যে ছিল কি হতে চাও? ডাক্তার তাহলে তো ডাক্তার হয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু বলেছো তাহলে ও বললো ডাক্তার হবে। কিন্তু আমি যদি ওকে বসো ধন্যবাদ, তোমাদেরকে অধিকাংশকে বলি যে তোমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, স্বপ্ন দেখো কিনা, অধিকাংশ বলতে পারবা না যে একটা হইলে হয় খায়। হ্যাঁ, এই ক্যাম্পাস এসএসসি বাড়িয়ে বেলাস খায়, তারপরে একটা ভালো কলেজে ভর্তি হয়, দেখি তখন যদি পাশ করে পারি তখন একটা চিন্তা করবো ডাক্তার না ইঞ্জিনিয়ার না টিচার না কি হবো। হ্যাঁ, এই যে চিন্তা। অথবা অনেকে বসে বসে ভাবো আরে এখন তো ইউটিউবে অনেক কামায়, ব্লগার হইলে অনেক কামায়। হ্যাঁ, সুতরাং অল্প পরিশ্রমে যদি সেটা হওয়া যায়, তাই না? এই যে তোমরা স্বপ্ন দেখছো না, আমার ফার্স্ট অফ অল যে বিষয়টা ছিল, আমার বাবা মা ছোটবেলা, আমার বাবাও কৃষক, দাউদপুরের একটা গ্রামের কৃষক আর কি। হ্যাঁ, তাদের স্বপ্ন ছিল যে ছেলে ডাক্তার হবে। সেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি যে না, আমাকে ডাক্তার হইতে হবে। এই জন্য আমি, এটা গর্ব করার বিষয় না, আমি কনফিডেন্ট এনাফ ছিলাম। আমার থেকে অনেক মেধাবী স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে, বাট আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনেরই ফর্ম ফিল আপ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সবার আগে মেডিকেল পরীক্ষা হয়েছে, দেন আমরা আমাদের ব্যাচ থেকে রানীনগর থেকে শুধুমাত্র মেডিকেলের চান্স পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত ছিল মিঠাই। কিন্তু আমি তখন কোনো ভার্সিটি, রাজশাহী ভার্সিটি বা কোনো একে তো আর্থিক বিষয়টা চিন্তা করতে হতো আমাদের পড়াশোনা করতে গিয়ে, সাথে কনফিডেন্টও রাখতে হতো যে আমাদের বেশি খরচ করা যাবে না, ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি কোথাও মেডিকেলে দিয়েছি, হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের এই জন্য বলছি, আমরা হাসান মোহাম্মদ ভাই বলে গেল স্বপ্ন কেমনে দেখতে হয়। আমাদের আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টের নাম জানলাম না, কি না? বারাক ওবামা, তাই না? সে যখন ইন্দোনেশিয়াতে স্কুলে পড়তো তখন তার টিচার তাকে প্রশ্ন করেছে যে তুমি স্বর্গ না নরক কোথায় যেতে চাও? বারাক ওবামা সেই ছোট বাচ্চা থাকা অবস্থায় বলেছে আমি এই দুটার কোথাও চাইতে চাই না, আমি হোয়াইট হাউসে যাইতে চাই। তোমাদেরকে এরকম স্বপ্ন রাখতে হবে, এরকম চিন্তা ভাবনা রাখতে হবে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, কিন্তু আমার কনফিডেন্ট এরা আমি হোয়াইট হাউসে যেতে চাই। সেরকম ভাবে স্বপ্ন দেখলে হবে। আবার স্বপ্ন এমন দেখলে হবে না যেমন কি আমরা ছোটবেলায় রাত দিয়ে স্বপ্ন দেখে বিছানায় প্রস্রাব করে দিতাম, তাই কি না? এটা কিন্তু হাসার বিষয় না, এটা কিন্তু মেডিকেল টার্ম, একটা অসুখ। যারা 4-5 বছরের পরেও এরকম করে অনেকে থাকে, বাসায় দেখবা আশেপাশে তোমাদের ছোট ভাই তারা কিন্তু বিছানায় পোশাক করে। এখন যদি আমরা এরকম স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে পোশাক করে দিচ্ছি, তাহলে সেই স্বপ্ন দিয়ে কি সফল হওয়া পসিবল? সম্ভব? সম্ভব না। সেই জন্য কি করতে হবে আমাদের? ঠিক বারাক ওবামা যেরকম স্বপ্ন দেখেছে, যেরকম কনফিডেন্ট নিয়েছে, তোমাদেরকে সেই স্বপ্ন দেখতে হবে যে না, আমার বাবা কৃষক, ডেভেলপ বেটার, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, বুয়েটে করবো, ঢাকা ভার্সিটিতে করবো। এটা তোমাদের এখনই ঠিক করতে হবে। যদি এরকম না করো, ওরকম স্বপ্ন দেখে ঘুমাচ্ছ, অথবা সফল হওয়ার জন্য তোমার মাকে বলেছো আম্মু আমি তো ঘুমাবো, আমি যখন উঠবো, ওঠার সময় হবে, তখন তুমি শুধু আমাকে বলবা আছে স্বপ্ন দেখেছি ডাক্তার হবো, স্বপ্ন দেখেছি ডাক্তার হবো। হ্যাঁ, এই 3 বার করে বলে যাবে তোমাকে। তুমি তারপর ও আচ্ছা আমি স্বপ্ন দেখেছি ডাক্তার হবো, আবার ঘুমায় গেলাম। তাহলে কি স্বপ্ন সফল সত্যি হবে? সত্যি করতে পারবা? এই জন্যই এপিজে আব্দুল কালাম কি বলেছে, মানুষ তার স্বপ্নের চাইতে বড়। তুমি স্বপ্ন দেখবা, আজকে যারা 9-এ পড়ছো তারা স্বপ্ন দেখবা তুমি গিয়ে সফল হবা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, প্রেসিডেন্ট হবা। এই স্বপ্নটা তোমাকে বুঝতে হবে। যদি এই স্বপ্ন দেখে ঘুমায় যাও তাহলে সেই করা পসিবল হবে না। এখন স্বপ্ন দেখে আমরা সফল হয়ে যাচ্ছি, চিন্তা
তোমরা যারা বাসায় আছো ভাবতেছো, তো সেই ক্ষেত্রে খালি স্বপ্ন দেখে কখনো যেহেতু পসিবল হবে না, তাহলে তোমাকে কি করতে হবে? একটু তো হার্ড ওয়ার্ক করতে হবে, তাই না? শুধু যদি এরকম হয়তো একটা রিলস বানাই দিলাম 10 সেকেন্ড বা 10 মিনিটের, একটা 5 মিনিটের একটা রিলস বানাই দিলাম, বাস ফারানা বিটির মতো নৌকা নিয়ে না ইউটিউবে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, মুকেশ ফারানা বিটির মতো হতে চাও, তাহলে ওরকম করতে হবে। কিভাবে খাচ্ছ, কিভাবে ঘর গুছাচ্ছ, ওটা করে যাইতে হবে। ওটা তো এমনিও করবা, হ্যাঁ, বিয়ে সাথে হওয়ার পরেও তোমরা কি করবা? বুঝতে হয় না, সেটা করবা। কিন্তু তোমাকে যখন স্বপ্ন দেখবা, যখন তখন শুধু স্বপ্নের মতো থাকলে হবে না, তোমাকে এক্সিলেন্সি অর্জন করতে হবে, তোমার স্কিল বানাইতে হবে। কিন্তু আমরা সেটার মতো হইতে চাই না। সেটা কি এপিজে আব্দুল কালাম আজাদ আব্দুল কালাম বলেছেন যে আমি তোমরা প্রজাপতির পিছনে ঘুরো না। প্রজাপতি পিছনে কি ঘুরবা তোমরা? আমরা অনেকেই আছি রাজনীতির এনভায়রনমেন্ট আমরা জানি তো। তোমরা অন্য কোনো কিছু পিছনে ঘুরো না, সফলতার পিছনে ঘুরো না। তুমি ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে, ঠিক কি না? ঠিক। এপিজে আব্দুল কালাম সাহেব একবার একটা পাখি পুষেছে, সেই পাখি বড় হয়ে দেখে যে উড়ে চলে গেল। আর একবার তিনি তার বিড়াল পুষলেন, কিন্তু সেটাও বড় হয়ে দেখা যাচ্ছে যে সে তার মতো করে চলে যাচ্ছে। কিন্তু তিনি একটা গাছ রোপণ করেছে, যে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে, গাছ পাতা হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাঠবিড়াল এবং সেই পাখি তার কাছে এসে আশা বেঁধেছে। সুতরাং তোমরা যারা আজকে স্বপ্ন দেখছো, তাদের তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। একটা গাছ রোপণ করো, গাছ রোপণ করলে দেন সেই গাছ তুমি একসময় বড় হবে, তারপরে তুমি সবকিছু পাবা, সফলতার দিকে পাবে। এখন যদি তুমি মনে করো শুধু গাছ আর ফুলের চাষ করলাম, বাগানে রোপণ করে দিয়ে চলে আসলাম, হ্যাঁ, তাহলে কি তুমি সফল হয়ে যাবা? বাসায় এসে ঘুমাচ্ছ, পসিবল না। তাহলে কি করতে হয়? আমাদের একটা গাছ রোপণ করার পরে তার পরিচর্যা করতে হয়, তাকে বেড়া দিতে হয় যাতে পশু পাখি না খেয়ে ফেলে, দেন তাকে পানি দিতে হয়, সার দিতে হয়, তারপরে সে বড় হয়ে ফুল দিবে, ফল দিবে। ঠিক সেরকম তুমিও যদি স্বপ্ন দেখো, সেটা স্কিল মানে নিতে চাও, অর্জন করতে চাও, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে সফল হওয়ার মূলমন্ত্র স্বপ্ন দেখা, স্কিল গঠন করা, পাশাপাশি হার্ড ওয়ার্ক করতে হবে, তাই না? আমরা তো জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস। সবাই পড়ছো না, রচনায় লিখছো না? প্রত্যেকটি রচনায় লেখো, বাংলা রচনায় লেখো, ইংলিশ রচনায় লেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস। মানে কি? পরিশ্রম সংঘাতের পজিটিভ। বাট আমরা যারা রাজনগর বাংলাদেশ, তারা পরিশ্রমে একটু ভাত খাই, বেলা একটু ঘুমায়, তাই না? ফেসবুক দেখি একটু, তারপরে আমি দেখবো, দেখা যাবে কি হয়। সেইভাবে কি সফল হওয়া যায়? যারা এই পৃথিবীতে সফল হয়েছেন, তারা কি কেউ ঘুমায়ে পরিশ্রম না করে সফল হয়েছে? সুতরাং তোমাকে সফল হতে হলে পরিশ্রমী হতে হবে। কেমন পরিশ্রমী হওয়া উচিত সেটা চিন্তা করে আমাদের একবার এক বৃদ্ধ মহিলা একটা কলসে করে, খুবই আদর যত্ন করে, পরিষ্কার করে, পানি নিয়ে আঁচল দিয়ে ঢেকে কোলে করে নিয়ে যাচ্ছে। সেই সময় একটা বালক, যারা এর পাশে আছো, যে বালক প্রশ্ন করছে, ইস, আমি যদি এই কলসের মতো হতে পারতাম, তারা কত যত্ন করে কোলে নিত, পরিষ্কার করতো, আঁচল দিয়ে ঢেকে রাখতো এবং শীতল জায়গায় রাখতো, সেটা দিয়ে পানি খাইতো, তারপরে আদর করতো। তখন সেই বালক উত্তর দেয়, তুমি আজ আমার সম্মান দেখছো, আত্মমর্যাদা দেখছো, আমার আদর যত্ন দেখছো, কিন্তু আমি তো এরকম ছিলাম না। আমি কি ছিলাম? মাটি ছিলাম, কাদা ছিলাম। সেখান থেকে আমাকে বিভিন্ন উপায়ে লাঠি ফুটা দিয়ে একটা মর তৈরি করা হয়েছে, অবয়ন দান করা হয়েছে, তারপরে সেটা আগুনে জ্বালানো হয়েছে, তারপরে রোদ্রে 30 দিন পুড়ছে, আমার পোড়ার পরে হাটে নিয়ে গিয়েছে। সেখানে মানুষজন আমাকে টক টক করে শব্দ দিয়ে, টোকা দিয়ে দেখছে যে এটা ভালো কিনা, ফাটা আছে কিনা, ওকে। তারপরে তাকে বাসায় নিয়ে যেয়ে এত যত্ন করছিল। ঠিক এরকম হবে। তাহলে কি এরকম সফল হতে হলে, মর্যাদা পাইতে হলে, সম্মান অর্জন করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। যেরকম ভাবে রোদে যদি তোমাকে পুড়তে পারো, যে আগুনে যদি জ্বালাইতে পারো, তাহলে তুমি পরিশ্রমী হও। শুধু বসে থেকে স্বপ্ন দেখে সফল বলে অথবা সফলতা লিখে দাবি যে ভরায়, সেটা পানি টুপায়ে সে পানি খাইলে তুমি সফল হতে পারবে না। এই জন্য তোমাকে পরিশ্রমী হতে হবে। এখন তো সবাই অনেকে পরিশ্রম করে, কিন্তু সবাই সফল হতে পারে না। কেন হতে পারে না? বিকজ অফ এর সঙ্গে যে জিনিসগুলো, উপাদানগুলো দরকার,
এগুলো আমাদের নাই। হাসান মাহমুদ ভাই সুন্দরভাবে বলছে, আমি তো রানীনগরে পড়বো, আমি কিভাবে ঢাকা থাকবো, কিভাবে পিজি হসপিটাল যাবো, ঢাকা ভার্সিটি যাবো, এটা কোয়াইট ইম্পসিবল। পিজি হসপিটালে যতগুলা গেট, তোমাকে এখন দিয়ে ছেড়ে দিলে গেট খুঁজে পাবা, তাই নয়? তো এই যে সেটা মনে রাখা যাবে না, তোমাকে অলওয়েজ কনফিডেন্ট থাকতে হবে, বলতে হবে আই অ্যাম দ্য বেস্ট। রানীনগর হয়েছে তো কি হয়েছে, তুমি যে তোমাদের যে আমি পরিচয় দিলাম, এই জন্য পরিচয় দিলাম যে আমি রানীনগরে করেছি, আমি রংপুর মেডিকেলে পড়েছি, বিসিএস করেছি, তারপরে পিজি হসপিটালে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা স্পেশালিস্ট হসপিটাল, সেখানে কোর্সে আছে। ওকে, এই জন্য তোমাদেরকে বলছি, শুধু তাই না, তোমরা বলিউড বাদশাকে চেনো? বলিউড বাদশাকে, শাহরুখ খান, ঠিক খান। সে যখন দিল্লি থেকে মুম্বাই আসে অভিনয় করার জন্য, সে যদি তখন এসে বলতো আমি তো, আমার তো সালমান খানের মতো সিক্স প্যাক না, আমি তো ঋত্বিক রোশনের মতো ডান্স দিতে পারি না, ওর মতো হাইট নাই, গোবিন্দের মতো ডান্স দিতে পারি না, আমি কি বলিউড বাচ্চা হইতে পারবো? সে চিন্তা করলে এতদিন ধান লাগাইতো, রানীনগরে এসে ধান লাগাইবো, ঠিক কিনা? তাহলে শাহরুখ খান এটা জানতো যে অ্যাক্টিং, সো আমাকে অ্যাক্টিং দিয়ে আমাকে সফল হতে হবে, সে অ্যাক্টিং দিয়ে সে বলিউড বাদশা হয়েছে। সুতরাং তোমরা যারা মনে করো আরে আমি তো আবাক্তপুর থেকে এসেছি, মিরাট থেকে এসেছি, আমি কিভাবে ঢাকায় যাবো, ঢাকা ভার্সিটিতে পড়বো, বিএনএ পড়বো, মেডিকেল পড়বো, ঢাকা মেডিকেলে পড়বো, কোয়াইট ইম্পসিবল ফর মি, বাট নো, তোমাকে এই কনফিডেন্ট রাখতে হবে, এই মনোভাব রাখতে হবে যে আই এম দ্য বেস্ট এট মাই ওয়ার্ক। ওকে, তোমার পড়াশোনায় তুমি পরিশ্রম দিয়ে তুমি এটা করবা, বাট এই কনফিডেন্টটা রাখতে হবে। আমার দেখা অনেক স্টুডেন্ট যারা কনফিডেন্টের অভাবে ভালো কিছু করতে পারে না। আর একটা বিষয় জানতে হবে, যে বিষয়টা জানতে হবে, তোমাকে মনোভাব রাখতে হবে আই এম দ্য উইনার্স। হ্যাঁ, তুমি যদি তোমাকে বিজেতা নাই মনে করো, তোমরা কেউ মনে করো আমি ভবিষ্যতে কিছু হবো, এটা মনে করো না। হইতে গেলে যে যুদ্ধ করতে হয় সে যুদ্ধ করবা, কিন্তু তুমি নিজেকে মনে করতে পারো না যে আই এম দ্য উইনার্স, বিকজ তুমি জন্ম থেকে উইনার্স। কিভাবে আমরা 40 কোটি, তুমি জন্ম থেকে কিভাবে উইনার হইলা? জন্মকালে যখন তুমি 40 কোটি স্পামের মধ্যে থেকে একটা স্পাম যুদ্ধ করে তোমার জন্ম, সুতরাং তুমি যুদ্ধ করে উইনার্স মনোভাব রেখেছো, হয়েছো, এবং তুমি যেহেতু উইনার্স জন্ম থেকে, সুতরাং তুমি ভবিষ্যতেও যা চিন্তা করছো, যা ভাবছো, সেটা নিয়ে তুমি উইনার্স হবা ইনশাআল্লাহ। আমরা কি সে মনোভাব রাখতে পারবো? কনফিডেন্ট রাখতে পারবো? সর্বশেষ মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই, তোমরা সাফল্যের জন্য প্রয়োজন হলে পুরো, যদি পড়ার সামর্থ্য না থাকে তাহলে দৌড়াও, যদি দৌড়ানোর সামর্থ্য না থাকে হাঁটতে হবে, যদি হাঁটার সামর্থ্য না থাকে তোমাকে হামাগুড়ি দিয়ে চলতে হবে, তবুও তোমাকে চলতে হবে। যারা সফল হতে চাও তারা এই মূল মন্ত্র নিয়ে আগাও, ইনশাআল্লাহ সফল হবা। আল্লাহ বেস্ট অফ লাক।